কিসের রোগী কিসের রোগী? স্ট্রোক ভাই, ইমার্জেন্সি কোন দিকে ভাই? আরে ইমার্জেন্সি, আপনি এদিকে আসেন। স্ট্রোক করছে না? জি ভাইজান। আরে এই হাসপাতালে আনছেন আপনি তো ভুল করছেন ভাই আমি তো জানি না ভাই, হাসপাতাল মনে করে নিয়েছি ইমার্জেন্সি। আরে এখানে তো আইসিইউ নাই। কি কর আপনি আইসিইউ আছে যে হাসপাতালে, এই হাসপাতালে লয়ে যান। আমি তো জানি না ভাই, এমন কি আমি উপকার করেন? জানা শোনা না থাকলে যা হয় আর কি। ভাই একটু উপকার করেন। উপকার করবো, আমার প্রত্যেকটা মিনিটের তো অনেক মূল্য, বুঝেন না আপনি? ভাই, মানুষ মরা বাঁচার ব্যাপার। দাঁড়ান, কথা কইন না। হারুন ভাই, ওই স্ট্রোক আরে হারা জীবন কিন্তু 5 6 হইলে হয়। পারবেন না? আমি জানাইতেছি, দাঁড়ান। ভাই ভয় নাই ভাই। 5 নাম্বার আইসিইউটা ভালো না, 6 নাম্বারটা হইলে ভালো, 6 নাম্বারটা হইলে ভালো। জান দেখছি। সিদ্দিক ভাই, এই স্ট্রোক 6 এক জায়গায় 5 কইছে, হইব না? 6 হইলে হয়। ঠিক আছে, পারাবো। ঠিক আছে, পারাইতেছি তাহলে। আরে ভাই, মানুষের জন্য। এই ধরেন, এই নাম্বারে ফোন দিবেন, এখানে যাবেন, এই ঠিকানায় গিয়ে কইবেন মিন্টু। ভাই আপনার উপকার জীবনে বলবো না। আরে মানুষের জন্য যান, মিন্টু কইবেন। হ্যাঁ, হ্যালো, এতবার কল করতেছো কে? আমি তো ব্যস্ত নাকি? আমার প্রত্যেকটা মিনিটের মূল্য তুমি বুঝো? আমি আপনার ফোন দিছি নাকি? আপনি আমার উপর চেক করছেন কেন? আপনার মাইয়া ফোন দিচ্ছে। কেন? আপনার মায়ের জিগান। দাও, মায়েরে দাও। লও, আবার লয় কথা বল। আব্বা, হ্যাঁ মো, কও কি হইছে? আব্বা ওই যে মিনা রাজুর মধ্যে একটা কার্টুন আছে না, হ্যাঁ, ওইখানে একটা টিয়া পাখি আছে না, ঠিক ওইরকম দেখে আমার লেগে টিয়া পাখি আনবা। আচ্ছা মনি আসবো। না প্রতিদিন বলো আনো না, আজকে কিন্তু আনবা। আজকে নিয়ে আসবো আম্মু। সত্যি? হ্যাঁ সত্যি। 3 সত্যি? 3 সত্যি। আচ্ছা দাও, তোমার আম্মুরে দাও। কোন? তোমার কিছু লাগবো? আমার কিছু লাগবে না। আর শোনো, আজকে রান্ধন লাগবো না, ওই টেরি লয় মনে। আচ্ছা আর বারবার ফোন দিও না আমারে। ঠিক আছে। তুমি জানো না তোমার বাপ মহা ব্যস্ত মানুষ? তার এত ফোন দাও কেন? তোমার লেগে তখন আমি জারিটা খাইলাম। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। এনে কত আছে? 3000। 3000? আপনার লোকেরা কত হয়েছিল? 6000। যে রুগী পাঠাইছস যদি হাসপাতালে মরে যায় আমার নিজের গাইডের টাকা দিয়ে বাড়ি বানানো লাগবে। হায় রে ভাই, এমন ভাবে কথা কইতেছেন, এরপর দিয়ে তো আপনার কাছে রোগী পাঠানোর আগে এগো গ্রামের বাড়ি গিয়ে খোঁজ লইতে হইব, এগো আর্থিক অবস্থা কেমন, এগো বাপ দাদা জমি জমা আছে কেমন। ইনকাম করবা খোঁজ নেবা না? শোনো, এরপরে মালদার রুগী দেখে আমার কাছে ফোন দিবা, তাতে তোরও লাভ আমারও লাভ। যা। আচ্ছা ঠিক আছে, আপনারটাও না আমারটাও না, আর 500 টাকা বাড়াই দেন। আবার কি করে? আর কোনো বানান মানি নাই, তুই যা। আরে ভাই দেন না, 500 টাকাই তো চাইছি। সব সময় খালি ক্যাচাল করো। এই গাড়ির থেকে দিলাম, আমার ব্যবসা লস। হাসি তো সেইরকম একেবারে গাল ভরা হাসি। যা, মালদার দিকে রুগী পাঠাইস। আসসালামু আলাইকুম।
কই আমার মাইয়াই কই? ওই যে আমার আম্মা কি করে? আমার আম্মার জন্য আমি খেলনা আনছি। জানি কি আনছো, স্যালানা ইনজেকশন ভাল লাগে না। জি না, আপনি যেটা কইছিলেন সেটাই আনছি। সত্যি? টিয়া পাখি। খুশি হয়েছে আমার মায়? হ্যাঁ, এই না এটা এখানে আছে, এটা দিলে পাখা উড়বো। কি আপনি চাই আছেন কে? আপনার লেগেও কি খেলনা আননের কথা ছিল নাকি? আপনার লেগে যে আননের কথা ছিল এটাই আনছি। এই মিন্টুর কথা রাখছে, 2টা তেহারি আনছি। আপনি যদি তেহারে আনতে ভুইলা যান, এটা ভাইবা তো আমি ভাত রান্না ফেলাইছি। তাহলে আর কি করবা? তুমি আর তোমার মায়ের তেহারি খাও, আর ভাত খাই। গামছা দাও, গোসল করবো। আপনি কি ঘুমাইছেন? না, খাও। আপনার মাইয়া কি কয় জানেন? মাইয়া তো ঘুমায়, মাইয়া কি করবো? সারাদিন কাম কাজ করে এখন আজারের কথা শুরু করছে। কি করবা, সরাসরি খাও। আপনার মাইয়ার নাকি রাজু লাগবো। রাজু কেডা? মিনা কার্টুন আছে না, মিনার ভাই রাজু। আপনার মাইয়ারও নাকি একটা ভাই লাগবো। আমার মায়ের কি হুদা ভাই লাগবো, নাকি এর মায়ের একটা পোলাও লাগবে? জানি না। আপনার না ঘুম পাইছে, আপনি ঘুমান। ঘুমাইলে রাজু হইব কেমনে? তাহলে আমার একটু সময় লাগবে।
2টা ডিম। মানুষ 3 জন, 2টা কেন? আমি খাবো, আমার এনার্জি দরকার আছে না। দরকার আছে না। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডেড রাঁধুনি রোস্ট মশলায় তৈরি রোস্টের এমনই স্বাদ যে রোস্ট ছাড়া কিছু মাথায় থাকবে না। ও মা, রোস্টটা কিন্তু সেই ছিল। রাঁধুনি রেডি মিক্স রোস্ট মশলা। মনের সালাম ভাই। কি রে, কি আগের মতো আর রোগী মুগী ওই আইসিইউতে যায় না? রোগী টোগী কি নাই নাকি? খবর টবর পাস না, না দেশ না? তোর ভাই কি যে কন আপনি? হ্যাঁ কি কই হন, সত্যি করে অন্য কোথাও সুবিধা পাইছস? আমার কাছে যদি এইসব কিছু প্রমাণ পায়, আমি কিন্তু সোজা ইনচার্জের কাছে যাবো। ভাই ইনচার্জ স্যারের সাথে কিন্তু আমারও আন্তরিকতা কম না, পছন্দ করে আমার, সালাম কালাম দেই, যোগাযোগ ভালো। এখন আমিও যদি ইনচার্জ স্যারে কিছু বলি, বহিরাগত মনে করছে ভাই 4 নম্বর ওয়ার্ডে একটা রোগী আছে, অবস্থা খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না। কারণ আপনি যে যদি একটু 9-6 উল্টো পাল্টা বোঝায় আইসিউর কথা নিয়ে যেতে পারেন, এটা তো আপনারা বোঝাই দেওয়া লাগবে না যে আইসিইউ শর্ট পড়লে প্রাইভেটে নিয়ে যাওয়া লাগে, এটা তো আপনি ভালোই বুঝেন, এই ব্যবসায়ী তো করতেছেন। আমি তো আর করতে পারতেছি না, ডাইরেক্ট স্টাফ না এখানে, চাকরি থাকবো আমার, দেন কিছু করতে পারেন, কাম আছে ভাই জায়গা, আমি তো আর বহিরাগত না। আরে বেটা, আমি কি সমাজ কল্যাণের অফিস খুলে বইছি? হ্যাঁ, মালদার রুগী হলে পাঠা, হবে সাল বাদ দে, রাখলাম। তুই সেদিন যে রুগীটা পাঠাইছিলি না, এক কাজ কর, আগে দরজাটা বন্ধ কর। ভাই তোর ওই রুগীটা মারা গেছে। মারা গেছে? শোন, খবর নিয়ে দেখতো রুগীর পরিবারের অবস্থা কিরকম, যদি ভালো হয় তাহলে কয়েকদিন দেখে দেব, আর যদি দেখো খারাপ তাহলে অন্তত একদিন রাখার ব্যবস্থা করিস। কথা মারা গেছে কথা কই? ভাই ভাই আপনি আইছেন, আমারে তো উপরে 1 মিনিটও দাঁড়াইতে দেয় না, গেলেই কয় নিচে যান খেদায় দেয় ভাই। আর ডাক্তারের কাছে জিজ্ঞেস করলে কয় যে আপনার ভাই ভালো আছে, আপনি নিচে যান। ভাই একটু ভাইটার দেখানো যায় না ভাই আমার? না না না, আপনি তো এখানে যাইতে পারবেন না, আইসিইউ নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র, এখানে তো জনসাধারণের প্রবেশ নিষেধ, বুঝছেন না? আর তো ডাক্তারের লগে আমার কথা হয়েছে, আপনার ভাই এখন আগের থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ। ওই কথা কইতে পারে না, কথা বুঝে ঠিকই কিন্তু কইতে পারে না। হ্যাঁ, ও এখানে আরো 2-3 দিন থাকতে হতে পারে। হ্যাঁ, আরো 20-25 হাজার টাকার মতো লাগবো। আমি কমাই দিব, আমার তো লোক আছে, আমি আমার দিক থেকে কমাই দিব, আপনি পারবেন তো? জি ভাই, আপনি আমার ভাইটার বাঁচানোর ব্যবস্থা করেন। আমি টাকা যতদূর চেষ্টা করতেছি, আমি যেভাবে হোক জোগাড় করার চেষ্টা করতেছি। ভাই আপনি আমার ভাইটার বাঁচান। ঠিক আছে, আর ওই আপনি চিকিৎসালয়ে তো চিন্তা করেন না, ওই আমার লোক আমি কই দিব না। হ্যাঁ, আর টাকার ব্যবস্থাটা করেন একটু। হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ মমেনা, এ ভাই ভালো আছে এখন বুঝছিস? ওই মারে টেনশন করবে মানা করিস। এখন ওই যে একটু ভালো ডাক্তার কেবল কয়ে গেল, একটু ভালো এখন এখন কথা কইতেছে না, কিন্তু একটু ভালো আছে আর কি বুঝছিস। মারে চিন্তা করবে মানা করিস। আর মাঝে বাইরে কোষ টাকা পয়সা লাগবে, আর 3-4 দিন তো থাকা লাগবে বুঝছিস। এখন টাকা তো এনে 15-20 হাজার টাকা লাগবে, টাকাটা লাগবে কিন্তু বুঝছিস। শোন, ওই সমিতিতে একটু লোন টোনের ব্যবস্থা কর, নাহলে যে গাইড আছে ওটা বিক্রি করে ফেলা। ভাই তো বাঁচানো লাগবে নাকি? কোষ আমি ফোন দিছিলাম, কোষ হ্যাঁ আমি আবার পরে ফোন দেবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ভাই যাইতেছেন গা? হ্যাঁ নাস্তা বানাইলে এগারো টাকা দিয়ে যান না। এত খারাপ অবস্থা, নাস্তারও টাকা নাই, ধান্দা ফিকিরের এত বাজে অবস্থা। ভাই সারাদিন তো টলি দৌড়ায় না, মনে করেন 10টা টলি দৌড়াইলে 2টার টাকা পায়, বাকি 8টাই গরিব। আর মনিরে ওর তো ভাই অবস্থা খুব একটা ভালো বুঝতেছি না, সব একলা খাওয়ানোর দান্দা। এটা কাম করলে কেমন হয়? তোকে ইনচার্জে কয়া ওই হালারে 12 মাস নাইট ডিউটিতে ভালো দিই। আপনি যার কথা কন হয়তো হ্যারই পাওয়ার দেখায়। তুই রোগী পাঠাস না কে? রোগী পাঠা। ভাই পাঠাম না ভাই, দেখতেছি তো। দান্দা তোর হইব আমার হইব। আচ্ছা ভাই। জি ভাই। আর এই নাস্তা টেগাস কেমন আছে? নাই তোর আরেকদিন দিব না। ঠিক আছে রোগী পাঠাইস ভাই, পাঠাম না ভাই। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে, ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কালকে কিন্তু স্কুলে যাওয়া লাগবো। হ্যাঁ কালকে নার্সারিতে ভর্তি হওয়ার শেষ দিন, মিনারে কালকে ভর্তি করা লাগবো। যাও। যাও মানে? আপনি যাবেন না? আমার যাওয়া লাগবো কেন? আপনার যাওয়া লাগবো না কেন? আল্লাহ, আমার যে ব্যস্ততা, প্রত্যেকটা মিনিটের যে মূল্য তুমি কেমনে বুঝবা? আব্বা তুমি হাসপাতালে গিয়ে কি কাজ করো? হাসপাতালে অনেক কাজ করি না মা। ওই রোগীগুলো ভর্তি হয়, করে ভর্তি করাই, চিকিৎসা করাই, সুস্থ করি। তাই তাহলে আমি স্কুলে ভর্তি হবো না, হাসপাতালে ভর্তি হবো। এগুলো কি কয় আমার? হাসপাতালে তো সুস্থ মানুষ ভর্তি হয় না, অসুস্থ মানুষ ভর্তি হয়, রোগীরা ভর্তি হয়। আপনি কেন ভর্তি হবেন হাসপাতালে আম্মা? তাহলে আমার তুমি রোগী বানাও দাও। বোকা মেয়ে, এটা কি কয়? না মা, এগুলো কথা কয় না। আমরা কাল সকালেই আপনারে স্কুলে নিয়ে যাবো, আপনার আমার আমি মিলা। হ্যাঁ, স্কুলে ভর্তি হইবেন, পড়াশোনা করবেন, জীবনে বড় হইতে হইব না, ডাক্তার হইবেন না ইঞ্জিনিয়ার হইবেন? আচ্ছা ঠিক আছে, আমার মাইয়া ডাক্তার হইবে, ডাক্তার হইয়া রোগীকে সেবা করবো। আমার আম্মা আজকে প্রথম স্কুলে যাইব। হ্যাঁ, খুশি লাগতেছে? আপনার আম্মা কই? হইছে? একটু দাঁড়াও, আসতেছি। দেরি করে সবসময় না? আজকেও দেরি করতে হইব? ওই যাইছে। এতক্ষণ লাগে? তোমাকে মায়া মানুষের একটাই সমস্যা, 1 মিনিটের কামের লেগে 1 ঘন্টা ধরে হাজো। শুনেন, আমরা তো আর আপনাকে মতো শার্ট প্যান্ট পরি না যে সময় লাগবে না। সব পোলাগো খালি একই কথা। একদিন মায়া মানুষ হইেন, তাহলে বুঝবেন কেমন সময় লাগে। কই, আমার মায়ের তো হাসতে এত সময় লাগে না। হ্যাঁ তো মাইয়া মানুষ। আম্মা, আপনার এত সময় লাগে? লাগে না। আপনার মায়েরা রেডি করে কে? আপনি?
না আমি আমার আগে ওরে রেডি করতে হয়, তারপর নিজে রেডি। তোমার এই একটাই সমস্যা, আমার সব কথায় তোমার একটা জবাব দেওয়া লাগে না। যাইতাছি কই, দাওয়াত খাইতে? মায়ের স্কুলে লয়ে যাইতাছি। আব্বা তুমি কি ঝগড়া করবা নাকি যাইবা? ওঠো। যাও। যাও মানে আপনি যাবেন না? আমি কই যাবো? আমি তো আইলামই। ও মা, আপনি ভিতরে গিয়ে একটু স্যার ম্যাডাম গুলোর কথা বলবেন না? আরে স্যার মার্গো লাগে আমার কি এর কথা? আজকে ফ্রি হইতে পারছি দেখি, প্রতিদিন ফ্রি হইতে পারুম নাকি? আজকে ফ্রি হওয়ার লাগে আমার কি করতেছে রে, আমি জানি। আমার প্রত্যেকটা মিনিটের মূল্য তুমি জানো। আজকে প্রথম দিন দেখে আইছি, এরপর ক্লাস হইব, পরীক্ষা হইব, তোমারই তো লইতে হইব। যাও। বুঝছি, চল। আম্মা যান। কি অবস্থা রে? নাইগা? ভর্তি হয়ে গেছ? আপনি যান নাই? না, যাই নাই। ও মা, এত ব্যস্ত মানুষ যার এক একটা মিনিটের এত দাম, সে এইখানে খাড়া রয়েছে দেখা তো আমি অবাক। অবাক আর কি আছে, আর মিনিটের তো অনেক দাম, এটা তো জানোই। আজকে আমার মাইয়ার স্কুলের প্রথম দিন, আমার জানতে হইব না ঠিকঠাক মতো ভর্তি হয়েছে কিনা, স্যার মাররা কেমন। আর শুনো, টাকা তো আরো জীবনে কামাইতে পারবো না, কাম তো আরো জীবনে করতে পারবো, কিন্তু আমার মাইয়ার স্কুলের প্রথম দিন আমার থাকতে হইব না। আজকে কি আপনি ফ্রি? যাও ফ্রি। তাহলে আঙ্গল কোনো জায়গায় ঘুরতে লে চলেন না। গেলাম। হাসা মিথ্যা কথা কমু না। আচ্ছা শুনে না, ভর্তি তো হইয়া গেছে, এখন খালি স্কুলে ড্রেস লাগবো আর ওর পরনে লেগে একটা মাস্টার লাগবে। আমার মাইয়া স্কুলে ভর্তি হয়েছে, ড্রেস লাগবে এগুলো আমি বুঝি না, মাস্টার লাগবো, কিন্তু অবশ্যই মাইয়া মাস্টার, পোলা মাস্টার না। পোলা মাস্টার সমস্যা কি? আরে পোলা মাস্টার, মাস্টার তো পোলা হইতেই পারে, মাইয়া মাস্টার যদি না পাই। পোলা মাস্টারের সমস্যা কি? ভিতর আমার কইতাছিল পোলা মাস্টার নাকি ভালো পড়ায়, ওকে চাহিদাও অনেক। শুনতাছেন? হ্যাঁ, পোলা মাস্টারের সমস্যা কি? আমি কইছি পোলা মাস্টারের সমস্যা মানে সমস্যা। পোলা মাস্টার রাহা যাইব না, যেমনি হোক পোলা মাস্টার রাহা যাইব না, মাইয়া মাস্টার রাখতে হইব। ঠিক আছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। এটা আমনের না, এটা আমার মাইয়া। আম্মা ভালো লাগতেছে? হ্যাঁ। ওই দেখো কত বড় বড় লঞ্চ, চড়তে মন চায়? হ্যাঁ। মন চায়, কি করবা? তোমার নানি বাড়ি তো গাজীপুর, তোমার নানি বাড়ি যদি বরিশাল হইতো তাহলে তো চড়তে পারতা। আপনার বাড়ি কই এটাও কোন?
এই লঞ্চে চড়তে কারণ নানি বাড়ি বা দাদি বাড়ি বরিশাল হইতে হয় না। আচ্ছা যান, কালকে আপনার আমি এই লঞ্চে চড়াবো। আপনি কালকেও ফ্রি? হ্যাঁ, যাও, কালকেও ফ্রি। হ্যালো দাদু, এত ব্যস্ত মানুষ, ব্যবস্থা ওই নেই এখনো। ভাই তো কইছে এই মানুষটা কালকেও free। আসে ফাটাবে সৌদি আরব। আমি তো খালি আজকে অবাক কি হইতেছে। মার তো রোগী ধরতে পারতিস না। লন ওরে কাহার তো কোনো সমস্যা নেই, ভাই তো কইছে। কিন্তু ডাক্তার তো রোগ ধরতে পারতিছে না, রোগ যদি না ধরতে পারে তাহলে কি করবো ক? তার কি আমাকে কোনো সমস্যা আছে? সেটাই তো। যাই হোক, দোয়া করিস আর কি, এছাড়া আর কি কব। আচ্ছা রাহে দিলাম তালি। কথা শুনে যা বুঝলাম আপনার মা অসুস্থ। হ্যাঁ হয় ভাই, মেলা অসুস্থ। আরে কি হয়েছে ভাই? আসলে হয়েছে কি ভাই, আমার সৌদি থায়, টাকা পয়সার কোনো সমস্যা নেই। ডাক্তার আর হাসপাতাল একটার পর একটা চেঞ্জ করতেছি, কিন্তু মার রোগ ধরতে পারতেছি না। টাকা যায় কিন্তু টাকা ঠিকই যাচ্ছে। জানাশোনা না থাকলে যা হয়। ঠিক কইছেন ভাই, আমার বংশে কেউ ডাক্তার নেই তো তাই। ডাক্তার লাগে না ভাই, বংশে আমার মতো একটা লোক থাকলেই হয়। কি করেন ভাই? হ্যাঁ, আপনাকে দোয়ায় ঢাকা শহরের অনেক বড় বড় ডাক্তারগুলোকে আমার উঠা বসা, জানাশোনা, শুধু জানাশোনা না, ভালো সম্পর্কও আছে। তাই নাকি? এটা আমার কার্ড, আমার একটা ফোন দিয়েন, আপনার মার চিকিৎসা ব্যবস্থা আমি করে দিব। ভাই আপনি আমার ভাই, মেলা খুশি হলাম ভাই। আরে আপনি চিন্তা করেন না, আম্মা সুস্থ হয়ে যাবো। হ্যাঁ, এই নাম্বারে ফোন দিলে? এই নাম্বারে ফোন দিন, আজকে একটা ফোন দিন। ঠিক আছে ভাই, ফোনে দেবো ভাই। আজকেই দিয়েন। ঠিক আছে ভাই, দিয়েন কিন্তু। ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। ওই লোকটা কি পরিচিত? না, পরিচিত না। তাইলে তাইলে কি, মানুষ মানুষের জন্য। কইলো আমি শুনলাম এর মায় নাকি গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি। আমার তো অনেক বড় বড় ডাক্তারগুলোকে উঠা বসা আছে, পরিচয় আছে। অনেক সময় হয় না, জানাশোনার অভাবে মানুষ ভালো চিকিৎসা পায় না। আমার কার্ডটা দিলাম, যদি আমার মাধ্যমে একটু সাহায্য হয়, এটাই আমার পাওয়া। আর কি, আর কিছু খাইবা? আম্মা যান, চলেন যাই। চল। No. হ্যালো, কি কস? আমি আইতেছি, আমার বেশি সময় লাগবো না। আমি আইতেছি আমি। রাখ, যাও। ফ্রি আছিলাম, আমি ইমার্জেন্সি কাম করতে। বুঝে না কিছু। ভাই আপনার এটা একটু লাগবো। এটা লাগবো? জি। কি লেগা? এই যে 5 তলায় 5 নম্বর ওয়ার্ড, আমার যে টিকিট কাটা আছে ভর্তি হইছে। জি। 5 তলা। টাকা লাগবো 500। 500? এইটা 500 টাকা লাগবো বাবা। হ্যাঁ বাজান। বাজান টাকা নাই, বাজান হাইটে যাবো, কষ্ট করে নেবো। বাবা তুমি আমার হারাইলে আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে বাবা, আস্তে। এটা তুই কি করলি? কি করলাম? বেশি চালাইছি? বেশি চাওয়া তো পরের কথা, তুই এই লোকটার কাছে টাকা চাইলি কেন?
টিয়া চাইছি কি অসুবিধা করে আলছি, না কানলে তো বেটা মায়ও দুধ দেয় না, টিয়া চাম না। কানছিস ঠিক আছে, কিন্তু জায়গা বুঝে কানবি না। কার কাছে কানতেছি, কার কাছে টাকাটা চাইতেছি? খুব ভালো কাম করছিস, মানে পুরা লাস্টে মানবতার পাটটা লয়ে লইলি। মানবতা না, অভিজ্ঞতা। বেটা মানুষ দেখে আগে বুঝতে হয় যে কার কাছে টাকা চাবো, কয় টাকা চাবো। এই লোকটা তো 50 টাকা দেওয়ার ক্ষমতা নাই, 500 চেয়ে বসে আছে। সারাদিন এটা পয়লা ভালো কাম, মাঝে মাঝে দুই একটা ভালো কাম করতে হয়। টিয়া পাইলে তো ভাগ নিতে ছাড়তি না, ভাগ তো আমি খাবলাম এটা লয়ে লইলি। ডং রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এরকম বড় ধান্দা মাঝে মাঝে করতে হবে। এরকম পার্টি পাইলে প্রত্যেক দিন আসো। সেম টু সেম। কেরায় বউ সারা দিনের কাজ কাম শেষে যেই না বইসিয়া শহরে আত খাবো ফোন্ডা দিল দৌড়লে কইব আহরে। সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না, আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না। সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না, আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না। আলম রে মলম লাগাই, আবুল রে বাবুল বানাই, হাজারটা ধান্দা ফিকির কত যে ধানাই পানাই। সারাদিন এই সব কইরা 2-4টা পয়সা কামাই, সারাদিন এই সব কইরা 2-4টা পয়সা কামাই। গাধার মতো খাইটা মরি সেই খবর কেউ লয় না। সংসারের প্যারারে কাক্কা এ ধাক্কা আর সহে না, আমার শান্তি দেখলে আমার বউয়ের সহ্য হয় না। শুরু হয়েছে না নতুন খেলা? সময় নাই অসময় নাই, খালি খেলা পাইছে। এই যে শোনেন, কালকে থেকে কিন্তু এসব চলবে না, সবকিছু নিয়ম মতো করতে হবে। পড়ার সময় পড়া, খেলার সময় খেলা। আচ্ছা, আজকে একটু বেশি খেলি। খেলেন।
যে ডাক্তারের সিরিয়াল লয়ে দিছি, এই ডাক্তার আপনার মায়ের রোগ ধরবই যেমনে হোক। আপনি টাকা আনছেন? হ্যাঁ ভাই। ধ্যাৎ, আমি তো একটা কাজে আছি। এখন কই? আমি আইতেছি। মা বেশি কষ্ট হচ্ছে। ও মা কথা করো, আপনারা পাকিস্তানটা করো, তুমি সবার হাত করো, আমার মেয়েটা মরে যাইতে আছে। ও মা স্যার, আমার মা এখানে ওয়েট করতেছেন, ওকে দ্রুত আইসিইউতে নিয়ে যান। আপনাকে আইসিইউ স্প্রে দেন স্যার, একটা ফ্রি করে দেন স্যার, একটা ফ্রি করে দেন। এখানে আইসিইউতে যারা সুপার ক্রিটিক্যাল, অবস্থা খুব ক্রিটিক্যাল। স্যার আপনি চাইলেই পারবেন স্যার। স্যার আপনার ভাই বলি স্যার, স্যার একটা আইসিইউ স্যার, আমার ভাইয়ের মরে যাবো স্যার, একটা আইসিইউ ঠিক করে দেন স্যার, আপনি চাইলেই পারবেন স্যার। মাথা ঠান্ডা করেন, দ্রুত ওকে আইসিইউতে শিফট করেন। স্যার আমি কই নিয়ে যাবো আমার মাইয়ারে? আমার মাইয়ারে কই নিয়ে যাবো? হ্যালো হারুন ভাই, হারুন ভাই পরে ফোন দে, আমি ব্যস্ত আছি। হারুন ভাই আমার কথা তো শুনেন। হারুন কি যে সিদ্দিক ভাই, আমার মায়েরা অসুস্থ। সিদ্দিক ভাই, আমার মায়ের অ্যাক্সিডেন্ট করছে। সিদ্দিক ভাই, ওইটা একটা আইসিইউর ব্যবস্থা করে দেন সিদ্দিক ভাই। আমি তো ঢাকার বাইরে রে ভাই। বাইরেন ভাই, বাইরেন। কি পাইছো? আইসিইউ নাই। আমা বেশি খারাপ লাগছে আমা। এই যাচ্ছি তো তুমি না সবার সাহায্য করো, তুমি না সবার আইসিইউ কইতা দাও। তোমার মায়ের লেগে আইসিইউ কই, কিছু একটা করো। আমার মায়ের নিঃশ্বাস নিতেছে না কেন? আমার মায়ের নিঃশ্বাস নিতেছে, দেও না। কি হ্যাঁ আম্মা জান, আম্মা জান, কি আম্মা জান। সেরা উপাদানের পারফেক্ট ব্লেন্ডে রাঁধুনের বিরিয়ানি, কাচ্চি ও হায়দ্রাবাদি মশলায় যেটাই রাঁধেন তার এমনই স্বাদ যে বিরিয়ানি ছাড়ার কিছু মাথায় থাকবে না। রাঁধুনের রেডিমিক্স বিরিয়ানি মশলা। কি মা? মা কিছু তুমি নিঃশ্বাস নিতেছ না কেন? তুমি কই যাইতেছ? মা নিঃশ্বাস না মা, কি হয়েছে তোমার? কই যাইতেছে? আমার মায়ের রেখে কই যাও তুমি? আমার মায়ের লেগে আইসিইউ করো তুমি? আমার মায়ের তুমি কথা কও না কে? মা একটু কথা করো মা, কথা করো মা। আমার দোষে গেছে, আমার ভুল করতে। মা নাম চাইতেছে মা, কথা বলো মা। তুমি ওর লেগে আইসিইউ করছো না কেন?